এই বৃষ্টির দিনে কিন্তু খিচুড়ি খেতে দারুণ লাগে। তো আজকে তোমাদের সঙ্গে গোবিন্দভোগ চালের খিচুড়ি শেয়ার করব না, করব হচ্ছে ডালিয়া দিয়ে খিচুড়ি। তো চলো, নিয়ে নিয়েছি দেখো ছোট বাটির 1 বাটি ডালিয়া। তারপরে নেব সেই ছোট বাটির একদম হাফেরও কম মুসুর ডাল, আর নেব এই ছোট বাটিটারই হাফেরও কম মুগের ডাল। মানে মুসুর ডাল মুগের ডালটা ডালিয়ার মতন সমপরিমাণে নিয়ে নিয়েছি। এইবারে ভালো করে মিশিয়ে নেব, আর এই ডালিয়ার সাথে মুসুর ডাল আর মুগের ডালটা ভালো করে মিশিয়ে নিয়ে শুকনো খোলায় একটু ভেজে নেব। তো দেখো কড়া গরম হয়ে গেছে। এবার শুকনো খোলায় ডালিয়া, মুসুর ডাল, মুগের ডাল তিনটেই একটু হালকা করে ভাজবো। এটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করলেই কিন্তু এটা ধুয়ে নেব। তো যেন পুড়ে না যায় সেটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। তো দেখো ভেজে নেওয়ার পর আমি এটা ধুয়ে নিয়েছি। এইবারে রান্নাটা শুরু করব। কড়াই দিয়ে দিলাম সর্ষের তেল, তেলের ওপর দিলাম গোটা জিরে আর তেজপাতা ফোড়ন। আর এই খিচুড়ি বানানোর জন্য আমার যে পেস্টটা লাগবে সেটাও রেডি করে নিয়েছি আদা, টমেটো আর ঝালের জন্য কাঁচা লঙ্কা, একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। ফোড়নটা ভালো মতন ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম এর মধ্যে পেঁয়াজ কুচি। যেহেতু মুসুর ডাল দিয়েছি তাই জন্য আমি পেঁয়াজটা ব্যবহার করেছি। এখানে যদি নিরামিষ করতে চাও তাহলে মুসুর ডাল না দিয়ে শুধুমাত্র মুগের ডাল দিয়েই বানালেই হবে, সেক্ষেত্রে কিন্তু পেঁয়াজ না দিলেও চলবে। তো বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম পেঁয়াজটা ভাজার পর। তারপর কিছু কমন গুঁড়ো মশলা দিলাম, হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, আর দিলাম পরিমাণ মতো নুন আর কাশ্মীরি রেড চিলি পাউডার। দিয়ে মশলাটাকে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে করে দেখো খুব ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা একদম শুকনো শুকনো হয়ে গেছে। আর এর মধ্যে কিন্তু একটা বড় সাইজের টমেটো আমি ব্যবহার করেছি। এই যে দেখো মশলার কালারও চেঞ্জ হয়ে গেছে, মশলাও খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এইবারে আমি দিয়ে দিচ্ছি ওই ধুয়ে রাখা ডালিয়া আর ডালটা। দিয়ে ডালিয়া আর ডালের সঙ্গে গ্যাসের ফ্লেম হাইতে করে আরও 3-4 মিনিট একটু কষিয়ে নেব। তারপর এর মধ্যে পরিমাণ মতন জল দেব। তো দেখো আরও 3-4 মিনিট ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি। নিয়ে আমি এর মধ্যে পরিমাণ মতন জল দেব। যেহেতু খিচুড়ি একটু পাতলা হলেই ভালো লাগে, তো টাইট বানাতে চাইলে বা একদম ঝরঝরে বানাতে চাইলে জলের পরিমাণটা বুঝে দিতে হবে। তো দেখো ভালো করে মিশিয়ে নিলাম। এইবারে এটা আমি একটু ফুটে উঠলে ঢাকা দিয়ে দেবো, আর গ্যাসের ফ্লেম একদম লোতে করে দেব। সেদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করে নেব। তো দেখো এই জলটা ভালো মতন ফুটে উঠেছে, দেখতেই পাচ্ছ। এবার এটা আমি ঢাকা দিয়ে দেবো আর গ্যাসের ফ্লেম একদম লোতে করে দেব। আর সেদ্ধ হওয়া পর্যন্ত কিন্তু ওয়েট করে নেব। 5-7 মিনিট পর আমি দেখে নেব কতটা সেদ্ধ হয়েছে। এখনও কিন্তু সেদ্ধ হয়নি, একটু ডালগুলো বড় বড় হয়েছে, জাস্ট সেদ্ধ হয়নি। তো একটু দেখে নিলাম। তো দেখো এখনও সেদ্ধ হয়নি, মুগের ডালটা এখনও সেদ্ধ হওয়া বাকি আছে। তো তার জন্য আমি এটা আবারও ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম একদম লোতে রাখলাম। আবারও 7-8 মিনিট পর আমি দেখে নেব। এখন কিন্তু আমার মুগের ডাল, ডালিয়া এবং মুসুর ডাল তিনটেই খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, দেখে তোমরা বুঝতেই পারছো। আর এর ঘনত্বটাও কিন্তু একদম ঠিকঠাক আছে। এখানে কিন্তু খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি ঘনও হবে না। এটা কিন্তু একদম মানে ঠান্ডা হওয়ার পর একটু জমে যাবে। তো তার জন্য এই ঘনত্বটাই আমি রাখবো। এরপরে দিয়ে দিলাম স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য চিনি, গরম মশলার গুঁড়ো, আর দিলাম সামান্য 1 চামচ মতন ঘি, যেটা কিন্তু এই ডালিয়ার স্বাদটা, খিচুড়ির স্বাদটা আরও দ্বিগুণ করে দেয়। তো দেখো ভালো করে গরম মশলাটা মিশিয়ে নিচ্ছি এই ডালিয়ার সঙ্গে। আর আমার খিচুড়ি কিন্তু একদম রেডি, তোমরা দেখে বুঝতেই পারছো খিচুড়ির ঘনত্ব। এটা কিন্তু ঠান্ডা হলে আরও একটু ঘন হয়ে যাবে। তো এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি আর রেস্টে রাখলাম 5 থেকে 7 মিনিট। তারপর গরম গরম এই ডালিয়ার খিচুড়ি বৃষ্টির দিনে রাতের ডিনারে একটা অমলেটের সাথে পরিবেশন করো, দারুণ লাগবে খেতে। রাতের ডিনারটা কিন্তু একদম জমে যাবে। তো আজকের রেসিপি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে ট্রাই করে দেখো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। তাহলে আজকের মতন আসি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর নতুন নতুন ভিডিওর আপডেট পেতে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর দেখো ঠান্ডা হওয়ার পর কিন্তু খিচুড়ি অনেকটাই ঘন হয়ে গেছে। তাহলে আজকের মতন আসি। সবাই খুব ভালো থেকো,